আসসালামু আলাইকুম, আমি মতিউর রহমান আপনাদের সামনে নিয়ে এলাম আরো একটি নতুন এপিসোড। যে এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারি। তো চলুন যাই, আমরা কিভাবে কার্টুন ক্যারেক্টার তৈরি করেছি কিছু নমুনা দেখি। এইগুলো আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি, এখন এইগুলো আমরা আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করব আসলেও কি আমরা পারি কি পারি না। তো চলুন যাই। প্রথমে আমাদেরকে ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে শেপ। আপনার প্রথমে যেতে হবে ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এখান থেকে যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল আপনাকে সিলেক্ট করতে হবে। এই রেক্ট্যাঙ্গেলটা আমি সিলেক্ট করলাম। ওকে, এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমরা থেকে একটু ডুপ্লিকেট কপি রেখে দিলাম। এখন না, একটু পরে ডুপ্লিকেট নেই, এটা কালার দিয়ে আমরা এই কালারটা আমরা দেই, সিলেক্ট করি এবং আউটলাইন দেই নান। ওকে, এখন আমরা আউটলাইন নান দিয়ে রেডি করলাম এবং আমাদের করণীয় কি, একটু গোল করি। এটা আমাদেরকে যে মূল চেহারাটা কাজ করবে, এটা আমরা কপি করে রাখি এদিকে এবং এইখানে আমরা চুল ইউজ করি, আমরা এটা মাথা এডিট করি। তারপরে আবার ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে একটা সার্কেল নেই। এই সার্কেলটাকে আমরা ব্ল্যাক করে দিই, সার্কেলটার কালার ব্ল্যাক এবং নো আউটলাইন। ওকে, আমরা দিলাম সার্কেলটার কালার নো আউটলাইন এবং ব্ল্যাক। ঠিক আছে, সার্কেলটাকে একটু ছোট করি এবং আমরা দিয়ে দিই। Okay, that's a good look. ওকে, আমাদের মাথার চুল হয়ে গেল। এই পর্যায়ে আমরা একটা কান যেটাকে কান ইনসার্ট করবো। আমরা শেপে যাবো, শেপে আরো একটি বৃত্ত নেব, সেই বৃত্ততে আমরা এই দিলাম। কানটাকে আমরা হলুদ করে দিই। হলুদ কিভাবে, এই কালার এবং শেপ ফিল কালার যেটা, সেটাকে আমরা এইভাবে দিয়ে দিই এবং আমরা আমাদের ইয়েটা দিয়ে দিই নো আউটলাইন দিলাম এবং এটাকে আমরা ছোটো করি। ঠিক আছে, ছোটো করলাম এবং এই জায়গায় বসিয়ে দিলাম, হলো। এবং এখানে আরেকটা দিলাম, এটা কপি করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিই, করতে পারি, ডুপ্লিকেট করে আমরা বসিয়ে দিলাম। ওকে, এটাকে আমরা দিলাম সেন্ড টু ব্যাকে ক্লিক করব। কানটা সেন্ড টু ব্যাকে চলে গেল, সেন্ড টু ব্যাক হলো। এটা মোটামুটি শেপ তৈরি হয়ে গেল। এই শেপটাকে আমরা কিভাবে দাঁড়াতে পারি, এই হলো মোটামুটি একটা ওকে, আমাদের চুল হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা করতে পারি, একটা চোখ কিভাবে, আমরা ইনসার্টে যাব, এটা বৃত্ত, ইনসার্ট একটা বৃত্ত নেই এবং এটা কালার দিয়ে দিই। কালার তো অবশ্যই ব্ল্যাক হবে, নো শেপ। ওকে, আমরা এখানে একটা ইয়ে দিতে পারি এবং শেপ কালার দিতে পারি ব্ল্যাক। তারপর আমরা চশমা ইউজ করতে পারি এবং এই জায়গায় আমরা একটা ডুপ্লিকেট নিতে পারি। ডুপ্লিকেট নেওয়ার পর এটা শেপ কালো এবং এটাকে আমরা একটু ছোট করে দিই এবং এই জিনিসটাকে আমরা জুম করার পর থেকে এই জায়গায় বসিয়ে দিই। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর ওকে, এটাকে আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হবে, কিভাবে গ্রুপ করতে পারি, এটাকে আমরা কপি করে দিলাম। ওকে, হয়ে গেল। তারপরে আমরা একটা শেপ নিতে পারি। কি শেপ, ইনসার্টে যাই, একটা শেপ নেই, শেপটা কি হতে পারে, এটা ইয়ে হতে পারে ড্রয়িং। এটার কালার দিয়ে দিই আমরা ব্ল্যাক, শেপ কালার ব্ল্যাক। ওকে, হয়ে গেল আমাদের চশমাটাকে আমরা গ্রুপ করি, সব কিছুকে গ্রুপ, কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে এবং গ্রুপ করলাম। ওকে, আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, হয়ে গেল আমাদের চোখ, নাইস। তারপরে আমরা একটা স্মাইলিং ফেস দিতে পারি। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা এখানে একটা কি জানি দেখছিলাম, এটার নাম কি, এআরসিটাকে ক্লিক করে আমরা নিয়ে আসতে পারি। ওকে, এটা গুড়িয়ে দিই। ঠিক আছে, এবং তার আগে আমরা একটা কালারটা ব্ল্যাক করে দিলাম। কালার ফিল না, লাইন কালারটা আমরা ব্ল্যাক করে দেবো, এটার লাইন কালার ব্ল্যাক। তারপরে এটাকে ধরে নিয়ে এখানে তুলে দিয়ে দিতে পারি। এটা অনেক বেশি বড় হয়ে গেছে, তাই না? এটা 20 দেখাচ্ছে, কন্ট্রোল জেড।
এই জিনিসটাকে একটু ছোট করে দিই, তারপরে আমরা এটাকে নিয়ে বসিয়ে দিই ওই জায়গায়। ওকে, হয়ে গেল আমাদের একটা ক্যারেক্টারের স্পেস, এবং আমরা এটাকে একটু করে দিলে এই হলো। তারপরে এই জায়গাটাকে আমরা একটু কপি করি, কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম এবং এই শেপটাকে ছোট করে দিলাম। ওকে, এটা সামনে আছে, এটা সেন্ড টু ব্যাক দেব, সেন্ড টু ব্যাক। ওকে, সেন্ড টু ব্যাক হয়ে গেল। এই জিনিসটা আমরা একটা শেপ দিই, কি শেপ? এটাকে আমরা দিতে পারি শেপের যে কোনো একটা শেপ দিতে পারি। না, শেপটা দিই, তা অসুবিধা নেই। তারপরে আমরা এই জিনিসটাকে আরেকটু বড় করে ডুপ্লিকেট করে রাখি এবং এইটাকে আমরা এই জায়গায় বসিয়ে দিই। এটাকে আমরা সেন্ড টু ব্যাক, প্রত্যেকটাকে আমরা সেন্ড টু ব্যাক দেব, সেন্ড টু ব্যাক। ওকে, এটার কালার আমরা পরিবর্তন করে দিই, ফরম্যাট শেপ কালারটা দিয়ে দিই শেপ। ওকে, তারপরে আমরা এই জিনিসটাকে আরেকটা কপি নিই, যে কপিটাকে আমরা হবে সেটার ডুপ্লিকেট, এবং ডুপ্লিকেট এটা কপি রাখবো, কালার দিয়ে দিই একই রকম। ওকে, এই কালারটা আমরা এখানে বসিয়ে দিই, এটাকে আমরা আবার এই জায়গায় অ্যাড করে দিই। অ্যাড করলে কি হয় দেখতে পারেন, আমরা অ্যাড করলাম এবং এটা হাত হয়ে গেল। ওকে, একটু বেশ সুন্দর হয় নাই, ঠিক আছে। তারপরে চেষ্টা করলাম একটা কিছু তৈরি করি। ওকে, আমরা উপরের দিকে দিই। দিলাম। ওকে, হয়ে গেল আমাদের কাজ, আমাদের শিপটা হয়ে গেল। দিস ইজ এ কার্টুন। আমরা পরবর্তীতে এটাকে আরো ডেভেলপ করব। আজকের মতো এখানে শেষ করছি, এবং আরো নতুন কিছু অ্যানিমেশন বা আরো কিছু অ্যাড নিয়ে এই কার্টুনটাকে আরো অ্যাডভান্স লেভেল নিয়ে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, এবং আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার তৈরি করতে চেষ্টা করব আমাদের এই প্রেজেন্টেশন প্রোগ্রামে। সেই পর্যন্ত সাথে থাকুন এবং প্র্যাকটিস করুন। এন্ড দেন ধন্যবাদ সবাইকে। আমি আজকের মতো এখান থেকে বিদায়।